তোমার গার্লফ্রেন্ড যদি এসএসসি এক্সামিনেশনে ফেল করে তখন কি করতে হবে হুজুর একটু বলেন, আমরা একটু মনোযোগ সহকারে শুনি। কি করতে হবে? আমরা কি মানে ব্রেকআপ করে দেবো নাকি তাকে ভালো করে বোঝাবো তুমি ভালো করে লেখাপড়া করো? কি করবো বলেন? ইমিডিয়েটলি তাকে একটা মেসেজ ড্রপ। অ্যাকচুয়ালি আপনি কি বললেন? মেসেজ ড্রপ করতে হবে? ড্রপ আসলে মানে ড্রপ তো মানুষ চোখে দেয়। ও সরি সরি, বুঝতে পেরেছি। আপনি তো আসলে এটি সবসময় বলেন মেসেজ ড্রপ করতে হবে। যাই হোক, আসলে আমি তো ভাবছিলাম যে আপনি বলবেন যে মেসেজ মানে সেন্ড করতে হবে, পাঠিয়ে দিতে হবে। তো আসলে আপনি বলেন মেসেজ ড্রপ। ওকে ঠিক আছে, এরপর কি করতে হবে সেটি বলেন। তার বাবাকে বলে ড্যাডি। কি বলবে? ড্যাডি? ড্যাডি কাকে বলে? ও সরি, ড্যাডি বাবাকে ড্যাডি বলে? আপনি এটি বাংলায় বলতে পারতেন, আপনি ড্যাডি কেন বললেন? আমার দ্বারা আর পড়াশোনা হবে না, আমার দ্বারা পড়ালেখা হবে না। ও আচ্ছা, এরপর কি করতে হবে সেটা বলেন। ছেলেকে আমি অনেক লাইক করি, তার সাথে বিয়ে দিয়ে দাও, সুখের সংসার করি। সুবহানাল্লাহ পড়। কেন এখানে সুবহানাল্লাহ পড়তে হবে কেন? আর আপনি কি বলেন সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ কি? আরে ভাই, এটি কেমন উচ্চারণ? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু ভালো করে উচ্চারণ করলে কি সমস্যা? সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ পড়েন। এটি কোন ধরনের উচ্চারণ? আহা, একটু ভালো করে উচ্চারণ করেন। এই সমস্ত লোকদের কথাবার্তায় কোনো লজিক নেই। তারা আসলে কিভাবে এই সমস্ত কথাবার্তা বলে? মানে উদ্ভট টাইপের লোক এরা। এরা আসলে মানে মানুষদেরকে ভালো কিছু শেখানোর পরিবর্তে মানে মন্দ জিনিস কেন যে শিখায় সেটা বুঝতে পারি না। অবশ্য তার মানে ভালো অনেক বয়ান রয়েছে, আমি সেটা অবশ্যই স্বীকার করি, স্বীকার করতেই হবে। আর মানে কিছু কিছু মানে কথাবার্তা তার আসলে মানে এমন এমন পর্যায়ে সে কথাবার্তা বলে যেগুলি আসলে মানে সমাজের জন্য, সমাজের লোকদের জন্য ক্ষতিকারক একটি বিষয়। যেমন এই বিরুদ্ধে মানে হুজুর যে কথাগুলো বললো গার্লফ্রেন্ড, আরে ওই গার্লফ্রেন্ড ইসলাম কি গার্লফ্রেন্ডকে সমর্থন করে? করে না। তো আপনার এই সমস্ত কথাবার্তা কেন তাদেরকে নিয়ে বলতে হবে? আপনি মানে বলতে পারতেন যে ভাই মানে আপনার যদি কোনো ছোট বোন বা মানে কোনো আত্মীয় স্বজন, কোনো কাজিন, তারা যদি মানে কোনো সময় এরকম ফেল করে, আপনি তাদেরকে বোঝান। আপনি তাদের নাম উল্লেখ করে কথাবার্তা বলতেন। আপনি কেন জিএফ এই শব্দ ব্যবহার করে আপনি মানে কথাবার্তা বলতেছেন? তো এই মানুষ এরা কি বুঝবে? মানুষ বুঝবে যে হুজুররা মানে পরস্পর মানে অবৈধ সম্পর্ক যেমন প্রেম ভালোবাসা এগুলোকে হুজুররা তারা সাপোর্ট করে। আসলে কি হুজুররা এগুলোকে সাপোর্ট করে? হ্যাঁ করে, কখনো করে না, করে না। তাহলে কেন আপনি এই সমস্ত কথাবার্তা বলেন? যাই হোক, আসলে এই সমস্ত কথাবার্তা বলে লাভ নেই। মানে আমার মনে হয় না যে আমি যে কথাবার্তা বলতেছি এগুলো তার কানে যাবে। কারণ আপনারা মানে আমাকে তেমন সাপোর্ট করেন না, আমার যেমন ভিউজ হয় না আমি জানি। তারপরেও কিছু কথা বলতেই হয়, কারণ নিজেদের জায়গা থেকে আসলে মানে কিছু বলার দায়িত্ববোধ থাকে। সেদিকে লক্ষ্য করে আমরা আসলে চেষ্টা করি মানুষকে কিছু ভালো কিছু বোঝানোর জন্য। তো ধন্যবাদ সকলকে যারা আসলে আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন। সকলকে শুকরিয়া জানিয়ে আমরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলে আমাদের ভিডিওতে একটি ছোট্ট করে লাইক এবং ছোট করে কমেন্ট করে দিয়ে যাবেন। ধন্যবাদ সকলকে।